গতকালকের ঘটনার পরেও আমরা কিন্তু কোনো বক্তব্য পাই না। সরকার বিবৃতি দিয়ে তার দায় সারা কাজ করতেছে, ফলে সরকারের থেকে কোনো দায়িত্বশীল আচরণ যেমন আমরা পাচ্ছি না। সরকারের ভেতরে এই যে চক্রান্তগুলো, বিভিন্ন সময় আমরা সরকারের কাছে এইগুলো বলেছি যে এই ধরনের চক্রান্ত হচ্ছে, ভিতরে এই ধরনের ফ্যাসিস্ট আমলের লোকরা রয়েছে বা এই গণ অভ্যুত্থান বিরোধী লোকেরা রয়েছে। ফলে সেই জায়গা থেকে, কারণ গতকালকে ঘটনা এটা পুরো বাংলাদেশ দেখেছে যে কিছু মানুষ এখানে এসে যেই নাশকতা করেছে, যদি প্রশাসন চাইলেই এটা থামাতে পারত, সরকার যদি চাইলেই এই জায়গায় একটা বোল্ড স্টেপ নিতে পারত, কিন্তু তারা সেটা নেয়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে এই পর্যন্ত আসেন, স্বরাষ্ট্র উপদেষ্টা আসে নাই, কোনো মুভমেন্ট নাই তাদের। তথ্য উপদেষ্টা নতুন যিনি হয়েছেন তার কি বক্তব্য আমরা কিন্তু কিছুই পাইনি। ফলে আমরা দেশবাসীর প্রতি এটাই আহ্বান করব, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো, মিডিয়া এবং যে কোনো প্রতিষ্ঠানের নিরাপত্তা আমাদেরকে দিতে হবে। এবং আগামীকাল শরীফ ওসমান হাদির যেহেতু জানাজা, সেই জানাজায় আমরা সকলে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করব। শ্রদ্ধা এবং মর্যাদার সহিত আমরা তার শেষ বিদায় দিতে চাই। ঠিক আছে আমরা ডেইলি স্টারে যাব। যেমন দেখানোর চেষ্টা করছিলাম এনসিপির নেতৃবৃন্দ এবং দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম এনসিপি নেতৃবৃন্দ এবং এবি পার্টির নেতৃবৃন্দ এই মুহূর্তে প্রথম আলোর ভবনের সামনে অবস্থান করছে এবং এখান থেকে তারা কিন্তু ডেইলি স্টারের কার্যালয়ে কিন্তু তারা যাবেন। মূলত গতকাল রাতে প্রথম আলোর ভবনে যে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হচ্ছে সেই ব্যাপারে কিন্তু তারা উদ্বেগ প্রকাশ করছেন এবং তারই ধারাবাহিকতায় এনসিপির নেতৃবৃন্দরা কিন্তু এখানে এসেছেন। মোল্লা কিভাবে ডাকেন? দর্শক, দেখানোর চেষ্টা করছি এনসিপি এবং এবি পার্টির নেতৃবৃন্দরা প্রথম আলোর অফিস পরিদর্শন করতে এসেছিলেন। মূলত গতকাল রাতে প্রথম আলোর অফিসে যে ভাঙচুর করা হয় এবং অগ্নিসংযোগ করা হয়েছিল তারই ধারাবাহিকতায় দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নাহিদ, ইসনাত আবদুল্লাহ, শাজিজ আলম এবং এনসিপির যে সকল নেতৃবৃন্দ রয়েছে, এবি পার্টির মুজিবুর রহমান, মঞ্জু, তারা কিন্তু সকলেই প্রথম আলোর কার্যালয় পরিদর্শন করতে এসেছেন এবং পরিদর্শন শেষে কিন্তু তারা বলেছেন যে প্রথম আলোর অফিসে এ ধরনের কার্যক্রমকে তারা দুঃখ প্রকাশ করছেন। এবং এই মুহূর্তে তারা কিন্তু ডেইলি স্টারের অফিসের দিকে যাচ্ছেন।